পদ্মাপাড়ে প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্য, তাতে থাকছেন এস জয়শঙ্কর। আজ ঢাকায় খালেদা জিয়ার শেষকৃত্য, খালেদার শেষকৃত্যে থাকবেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। গতকাল সকালে প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, ৮০ বছর বয়সে প্রয়াত বিএনপির চেয়ারপারসন খালেদার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদীও। ঢাকায় খালেদার শেষকৃত্যে থাকবেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্নিক। আমরা জানি এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে ভারতের অতটাও সুসম্পর্ক নেই, কিন্তু তাও খালেদার শেষকৃত্যে আজ থাকছেন ভারতের বিদেশমন্ত্রী। একেবারেই তাই, অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ অবশ্যই ভারত সরকারের পক্ষ থেকে। বিএনপি বাংলাদেশের রাজনীতিতে বরাবরই একটা গুরুত্বপূর্ণ নাম, তাই সেই দলের চেয়ারপারসন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বা বলা ভালো বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আজ শেষকৃত্যে উপস্থিত থাকতে চলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আজকে যেমনটা এখনো পর্যন্ত বাংলাদেশের সূত্র মারফত আমরা জানতে পারছি, আজকে সকালবেলায় যে হাসপাতালে খালেদা জিয়ার মরদেহ রাখা ছিল, সেখান থেকে গুলশান কলোনিতে, যেখানে তারেক রহমানের বাড়ি রয়েছে, সেইখানে তার মরদেহ ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে। সেখানে যারা দলীয় নেতাকর্মীরা রয়েছেন, যারা বিএনপির শীর্ষস্থানীয় নেতা এবং তার সঙ্গে তার যারা আত্মীয় স্বজনরা, তারা আজকে সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন এবং সেখান থেকেই আজকে নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদ ভবন চত্বরে বাংলাদেশের। সেখানে মানিক মিয়া অ্যাভিনিউ হিসেবে পরিচিত সেই রাস্তা, সেখানেই তার শেষ যাত্রার ব্যবস্থা করা হয়েছে এবং সেই পর্বে আজকে এস জয়শঙ্কর ভারতীয় বিদেশমন্ত্রী তিনি উপস্থিত থাকতে পারেন, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানতে পারা গিয়েছে। বেশ, ধন্যবাদ শানিক। প্রয়াত খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। খালেদার জন্ম হয়েছিল অবিভক্ত বাংলার জলপাইগুড়িতে। খালেদার মৃত্যুতে শোকের ছায়া তার পুরনো ঠিকানায়। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষ কাজে যোগ দিতে ঢাকায় যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ১৯৪৫ সাল, অবিভক্ত বাংলা, জলপাইগুড়ির এই বাড়িতেই জন্ম হয়েছিল খালেদা খানম পুতুলের। পরবর্তীকালে যিনি হয়ে ওঠেন বাংলাদেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘদিন রোগে ভোগার পর মঙ্গলবার ঢাকায় একটি হাসপাতালে মৃত্যু হয় তার। এটা খুব দুঃখজনক, কেননা তার জন্ম এখানেই হয়েছিল, এই বাড়িতেই হয়েছিল। ছোটবেলায় যখন স্বাধীন হয় দেশ, তখন তারা এইখান থেকে ছেড়ে বাংলাদেশ চলে যায়। তার মৃত্যুতে সত্যিই আমরা দুঃখিত। দেশভাগের পর ভিটে ছাড়ার আগে কিছুদিনের জন্য এই সুনীতিবালা সদর প্রাথমিক বিদ্যালয়ে পড়েছিলেন খালেদা। শুনেছি যে উনি এই বিদ্যালয়ে একটা সময় পড়াশোনা করত, তাই আমরা এই ব্যাপারে কোনো আগামী কোনো পদক্ষেপ, ওনার সময় স্মরণ সভা বা কিছু করা সম্ভব কিনা, আমি অভিভাবক অভিভাবিকা বা আমাদের যে ডাব্লিউসি কমিটি আছে সেই ব্যাপারে আলোচনা করব। খালেদার বাবা ইস্কন্দর আলী মজুমদার, তার ছিল চায়ের ব্যবসা। স্থানীয় দাস অ্যান্ড কোম্পানিতে চাকরিও করতেন। ব্যাংকিং একটা সংস্থা ছিল এবং চা কোম্পানির শেয়ারের একটা সংস্থা ছিল, যার নাম ছিল দাস অ্যান্ড কোম্পানি। তা আমার বাবার ওই ফার্মে উনি এই শেয়ার কালেকশন এবং টাকা কালেকশন এইসব কাজ উনি করতেন। ওনার নাম ছিল মোহাম্মদ ইস্কান্দার। এসবই এখন ইতিহাসের ধূসর অধ্যায়। রাজনীতিতে খালেদার চির প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন, আর খালেদা পৃথিবী ছাড়লেন। বাংলাদেশের রাজনীতি এখন হাসিনা আর খালেদার লড়াই থেকে অনেক দূরে চলে গিয়েছে। নৈরাজ্যের বাংলাদেশে 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন হওয়ার কথা। 17 বছর পর দেশে ফিরেছেন খালেদার ছেলে তারেক রহমান। বিএনপির দায়িত্ব এখন তারই কাঁধে। অতীতে 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়া। ভারতের সঙ্গে সম্পর্ক খুব ভালো ছিল এমনটা এক কথায় বলা যায় না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দিল্লি চায় বাংলাদেশে ভোট হোক এবং ক্ষমতায় আসুক কোনো স্থায়ী এবং দায়িত্বশীল সরকার। সেই সরকার বিএনপির হলেও দিল্লির আপত্তি নেই। খালেদা শেষবার ভারতে এসেছিলেন 2012 সালে। বিরোধী নেত্রী থাকাকালীন দেখা করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বিজেপি নেত্রী সুষমা স্বরাজের সঙ্গে। এদিন খালেদার প্রয়াণের পর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষ কাজে যোগ দিতে ঢাকায় যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চির প্রতিদ্বন্দ্বী খালেদার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শেখ হাসিনাও। দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন,
বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার অবদান অপরিসীম। খালেদা নেই, বাংলাদেশের রাজনীতিতে সব নজর এখন তার ছেলে তারেক রহমানের দিকে। নিউজ 18 বাংলা।